বাংলাদেশ প্রিমিয়ার লিগ নতুন আসর মাঠে গড়ানোর আগে পুরনো বিতর্কের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ফিক্সিং এর গুঞ্জন উত্তাল পরিস্থিতিতে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং এ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির পক্ষ মত দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রমাণ ছাড়া যেন কেউ অন্যায়ভাবে ফাঁসানো না হয়। একই সঙ্গে বিপিএল এর মনোনয়ন না হওয়ার জন্য বিসিবির ভুল ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের সিদ্ধান্তকে দায়ী করেছেন তিনি। সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয়েছে বিপিএল এর নিলাম তালিকা থেকে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ কয়েকজন পরিচিত ক্রিকেটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে। এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ফিক্সিং এ জড়িতদের শাস্তি হোক, এটা তার চেয়ে বেশি কেউ চায় না এবং তিনি এই উদ্যোগকে পূর্ণ সমর্থন করেন। তবে শাস্তির প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বিপিএল ম্যানেজমেন্টের সমালোচনা করেন। তার মতে, যদি তারা দোষী হয়ে থাকে তাহলে দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ দিয়ে কেন এই নাটক করার প্রয়োজন ছিল? শুরুতেই তাদের নাম বাদ দেওয়া যেত। তামিম ইকবাল মনে করেন, যখন কোনো ব্যক্তির নাম তালিকা থেকে সরানো হচ্ছে তখন বিপিএল ম্যানেজমেন্টের উচিত মিডিয়া বা জাতিকে এই বিষয়ে স্পষ্ট প্রমাণ দেয়া। তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, আপনারা যখন একটা ব্যক্তির নাম লিস্ট থেকে সরাচ্ছেন, এইটা কি তাকে বা মিডিয়াকে বা এই জাতিকে জানাচ্ছেন যে তাদের নামে কি অভিযোগ আছে বা কি প্রমাণটা আপনাদের কাছে আছে? কালকে তো যে কোনো ব্যক্তি আমার নামে এসেও বলতে পারে, তার মানে এই না যে আপনি আমার নাম সরিয়ে দেবেন, কারণ আপনাকে প্রুফ করতে হবে। অর্থাৎ যথাযথ প্রমাণ ছাড়া খেলোয়াড়দের এভাবে তালিকা থেকে বাদ দেওয়াটা অপমানজনক এবং ভিত্তিহীন অভিযোগের পথ খুলে দিতে পারে। শুধু ফিক্সিং এর অভিযোগ নিয়েই নয়, বিপিএল এর মনোনয়ন না হওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন প্রয়োগকে দায়ী করেছেন এই চ্যাম্পিয়ন অধিনায়ক। তামিমের স্পষ্ট বক্তব্য, বিপিএল সফল না হওয়ার প্রধান কারণ হল ভুল ফ্র্যাঞ্চাইজি ওনার্সদের নির্বাচন করা। তিনি উদাহরণ টেনে বলেন, বর্তমানে শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্সের মতো মানসম্মত ও পেশাদার দল যদি আরও বেশি থাকতো তাহলে বিপিএল অবশ্যই সফল হতো। তিনি হতাশা প্রকাশ করে বলেন, বিপিএলকে ঘিরে সমালোচনা ও বিতর্কের জন্ম হয়েছে এই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের কারণে। বিসিবিকে সতর্ক করে তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় তাদের আরও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। শুধু অমুক কর্পোরেট তমুক কর্পোরেট বড় বড় কথা বললে হবে না, কারণ বাস্তবে তাদের দেখা যায় না। সর্বশেষ বিপিএলকে বিতর্কমুক্ত রাখতে তিনি একটি যুগান্তকারী পরামর্শ দেন। তার মতে, প্রয়োজনে এই টুর্নামেন্ট কিছুদিনের জন্য বন্ধ রেখে পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং সঠিক ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করে একটি সফল আসর আয়োজন করা উচিত। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।